দেখুন, এসআইআর বা অনুপ্রবেশ বারংবার এই বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা প্রত্যেকেই জানি, আমার পরিবার যদি 4 জনের হয়, সেই পরিবারের বাইরের যদি কোনো লোক আসেন, তাহলে সেই লোককে খাওয়ানো হয়তো 1 সপ্তাহ সম্ভব। কিন্তু তার বাইরের যদি কোনো লোক থাকে, তাহলে কিন্তু তাকে খাওয়ানো সম্ভব নয়। আমাদের যে ইনকাম, আমাদের যে রুজি রোজগার, সেইটা দিয়ে খাওয়ানো সম্ভব নয়। তো সেই কারণে এসআইআর বলুন বা অনুপ্রবেশের বিরুদ্ধে বলুন, যে লড়াই আমাদের ভারতীয় জনতা পার্টির আছে, সেই লড়াই আমাদের জারি থাকবে এবং আমরা সেই লড়াই করব। এসআইআর তো নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে, নির্বাচন কমিশনের দায়িত্ব তো এসআইআর করার। তো এসআইআর হবেই, এটা নিশ্চিত। আর এসআইআর না হলে বাংলাভাষী বাঁচবে না। কারণ যেভাবে মৃত ভোটার আর ট্রান্সফার ভোটার আর রোহিঙ্গা ভোটার আছে, সেই ভোটারকে যদি সরাতে হয়, তাহলে এসআইআর হবেই। মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের দেবেন, এর জন্য নতুন প্রকল্প এনেছে যার নাম সমষ্টি। এটা নিয়ে কি বলবেন? উনি যদি প্রথমেই এই কাজটা করতেন, তাহলে তো কেউ পরিযায়ী হতো না, তারা তো বাংলাতেই থাকতো। উনি তো বাংলা থেকে বের করার চিন্তা করে এখন ভাবছেন আবার তাদেরকে ফিরিয়ে আনা। কিন্তু সেগুড়ে বালি, তারা 5,000 টাকার লোভে এখানে আসবে না, তারা ওখানে লাখ লাখ টাকা রোজগার করে, কাজ করে। বেঙ্গল ফাইল এই রাজ্যে বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে, সিনেমা হল মালিকদের প্রেসার দেওয়া হচ্ছে, পরিবারকেও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই রাজ্যে কি বাক স্বাধীনতা বলে কিছু থাকবে না? এই রাজ্যে তৃণমূলের ফেভারে যেটা থাকবে সেটাই বাক স্বাধীনতা থাকবে, আর তৃণমূলের ফেভারে যেটা থাকবে না সেটা বাক স্বাধীনতা থাকবে না। এটা তো সবাই জেনে গেছে। তাই সরকারের বিরুদ্ধে গেছে সরকার, তাই বাক স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে। এখন আপনারা দেখেছেন যে এর আগেও বাঙালিকে নিয়ে যারা বুদ্ধিজীবী ছিলেন, তারা মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন। বাংলাদেশে কিছু হলে, আফগানিস্তানে কিছু হলে, ইউক্রেনে কিছু হলে, আর এখানে এই ঘটনা ঘটছে। বাঙালিদের যে আত্মকথা, গোপাল মুখার্জির যে আত্মকথা, সেই আত্মকথাকে দেখানো হচ্ছে। তো তাতে এদের বিরোধিতা গা জ্বালা করছে, আর তারা এখন শিল্পীর কোনো দেখতে পাচ্ছে না। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্লাবে 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু দিয়ে বা অন্য উন্নয়নমূলক কাজের জন্য যখন আবেদন করা হয়, ফান্ডিং নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি তো খেলার মেলার সরকার, মেলার সরকার। তো এই মেলার সরকার করতে গিয়ে মমতা ব্যানার্জি যেটা করছেন, যে পশ্চিমবঙ্গ সনাতনী যারা ছিল, পশ্চিমবঙ্গে যারা আছেন, তারা কিন্তু দুর্গাপুজো মমতা ব্যানার্জি টাকা দেবেন বা মুখ্যমন্ত্রী টাকা দেবেন, তারপরে দুর্গাপুজো হবে, এরকম বিষয় নেই। আমরা যারা সনাতনী আছি, সেই সনাতনীরা চিরন্তনভাবে আমরা দুর্গাপুজো করে এসেছি। এটা আমাদের ধর্ম, এটা আমাদের আবেগ, আর আমাদের বাঙালিদের সবথেকে বড় অনুষ্ঠান দুর্গা উৎসব। তো সেটা আমরা মমতা ব্যানার্জি টাকা দিলেও করতে পারবো, না দিলেও করতে পারবো। ওই টাকা দেওয়ার পরে দুর্গাপুজো হবে, আর তা না দিলে দুর্গাপুজো হবে না, এরকম স্থিতি আমাদের নেই। আমরা বাড়িতে যেরকম পুজো করি, দুর্গাপুজোও আমরা বাড়ির মতনই পুজো করি। কেন্দ্রের একাধিক প্রকল্প বাংলার মানুষদের ব্যবহার করতে দিচ্ছে না বাংলার শাসক দল, এই অভিযোগ প্রচুর পাওয়া গেছে। এটা নিয়ে কি বলবেন? এটা তো চিরন্তন। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যখন থেকে দায়িত্ব নিয়েছেন, কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে, সব প্রকল্পগুলোই উনি নামান্তর করেছেন। উনি নামান্তর করে ওনার নিজের পছন্দের নাম দিয়ে সেই প্রকল্পগুলোকে চালু করেছেন। এটা উনি তো চুরি করেছেন, নাম চুরি করেছেন। উনি কাজে কিছু করতে পারবেন না, কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্পগুলো নিজের নামে চালাতে পারবেন। ওনাকে তো আমাদের বিরোধী দলনেতা বলেন যে মিথ্যাশ্রী উপাধি দেওয়া দরকার, উনি তাই করেন। প্রধানমন্ত্রীর এবারে সফরে কি কি কর্মসূচি রয়েছে? এখানে রেল উদ্বোধন আছে 3টে। আমাদের যশোর রোড যে মেট্রো, সেই মেট্রোর উদ্বোধন হবে। জয়হিন্দ স্টেশনের উদ্বোধন হবে। এখানে এসেও আরও 2টো স্টেশনের উনি উদ্বোধন করবেন। সাথে সাথে আমাদের বাংলাভাষীর জন্য, দমদমবাসীর জন্য একটা বার্তা উনি দেবেন, কীভাবে আমরা আগামীতে লড়াই করবো আর সেই লড়াইয়ে জয়লাভ করব। সারদা মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছেন সুদীপ্ত সেন এবং দেবযানী। এটা কি আশা ছিল, মানে আশা করেছিলেন? একটা সিস্টেম তো আছে, আইনের পথে চলছে। ওখানে কি আছে না আছে আমি অতটা বিষয়ে বলতেও পারবো না যতক্ষণ না দেখছি বিষয়টা। তবে দোষীদের শাস্তি হওয়া উচিত, আমরা এটা মনে করি।
প্রধানমন্ত্রী বঙ্গ সফরকে নির্বাচনের ঘণ্টা বাজতে চলেছে, এইভাবে প্রস্তাব করা হচ্ছে, এক্ষেত্রে বিজেপির এতে কতটা প্রস্তুতি? বিজেপির প্রস্তুতি তো চলছেই। বিজেপি তো দেখতেই পাচ্ছেন এই গ্রাউন্ডের মধ্যে যে কত প্রস্তুতি চলছে, এখানে কতজনের, কত কার্যকর্তার উৎসাহ, কতজন কর্মচারী যারা নিজেদের রুজি রোজগার ওরাও এখান থেকে পাচ্ছেন। যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে মোটামুটি সকলেই আমরা সমাহিত আছি এবং আমরা কাজ করে চলেছি নিরন্তর। আর এটা আমরা আগামী পরশু তার প্রতিফলন পাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে কাছে পেয়ে। বাংলা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে কি ভোটের কোনো চমক আসতে চলেছে? মানুষের মন জয় করতে নতুন কোনো প্রকল্প ঘোষণা করবেন কি? নতুন কোনো প্রকল্প তো প্রত্যেক মাসেই উনি ঘোষণা করে যাচ্ছেন বাঙালিদের জন্য। প্রধানমন্ত্রীজি প্রত্যেক মাসেই এই ঘোষণা করেছেন এবং উনি জনস্বার্থেই, মানে আমাদের ভারতীয় নাগরিকদের স্বার্থেই চিন্তা করেন। আর আমাদের আইডিওলজিও তাই, লাইনের শেষ পংক্তিতে যিনি দাঁড়িয়ে আছেন তার উন্নয়ন করা। তো প্রধানমন্ত্রীজি সেটার ওপরেই নির্ভর করে চলছেন এবং আমাদের এখানে বাংলার জন্য সেই বার্তাই উনি দেবেন। সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাব 2026-এর দিকে। আপনার নামটা? আমার নাম চণ্ডীচরণ রায়, ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি। চণ্ডীদার, লাস্ট প্রশ্ন হচ্ছে, আর হাতে মাত্র একটা দিন বাকি, কিন্তু এখনো প্রস্তুতি সারা হয়নি। আপনারা বলছেন যে দায়িত্বপ্রাপ্ত যে সংস্থা তাকে দেওয়া হয়েছে, এখনো দেখা যাচ্ছে সেট হয়নি, এদিকে প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিভাবে সম্পন্ন হবে এই সব সম্পন্ন হয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকুন, সব সম্পন্ন হয়ে যাবে। কারণ যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞ মহান ব্যক্তি, বিশ্ব নেতা, বিশ্ববরেণ্য নেতা, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আসার আগমনের জন্য এই বার্তা চলছে, কর্মযজ্ঞ চলছে। তো আমরা সেইভাবেই আমরা সব কিছু তৈরি করে নিতে পারবো, একদম নিশ্চিন্ত।